গত সোমবার 10 ফেব্রুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামাত ইসলামীর আয়োজনে আত্মকর্মসংস্থান ও স্বনির্ভরকরণের লক্ষ্যে দরিদ্র ও সচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, গবাদি পশু ও নগদ অর্থ বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি অহিদুজ্জামান রিপনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। জেলা আমির বলেন, বাংলাদেশ জামাত ইসলামী 4 দফা কর্মসূচির ভিত্তিতে কাজ করে। আমরা মানুষকে আল্লাহর সত্য দিনের দিকে আহ্বান জানাই। যারা এই আহ্বানে এগিয়ে আসে, আমরা তাদের সৎ ও যোগ্য নেতৃত্ব দেওয়ার উপযোগী করে তুলতে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের 3য় দফা কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা করা। জামাত ইসলামীর 4র্থ দফা কর্মসূচি হচ্ছে অসৎ, দুর্নীতিপরায়ণ নেতৃত্বের বিরুদ্ধে সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব তৈরি করা। নৈতিক উন্নতি ও দক্ষ নেতৃত্ব গঠনে আমরা আমাদের নেতাকর্মীদের গড়ে তুলি। আমাদের দলের আমির শহীদ মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুজাহিদ 3টি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন, কিন্তু তাদের দ্বারা রাষ্ট্রের 1 পয়সাও দুর্নীতি কিংবা লুটপাট হয়নি। এমনকি নিজ দলের কোন নেতাকর্মীও দুর্নীতি কিংবা লুটপাট করেননি। সভায় জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার শেষ করে নির্বাচন দিতে হবে। শহীদদের রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। জনগণ চায় অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার কাজ ও গণহত্যার বিচার শেষ করে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া হোক। উক্ত সভা শেষে মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালী এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসা মাঠে অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, গবাদি পশু ও নগদ অর্থ বিতরণ এবং প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর জেলা আমির হাফেজ মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুর রহমান সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ। আমার প্রহর 24 আসো।